14ই ডিসেম্বর বাচপান কিডস ফ্যাশন শো অনুষ্ঠিত হলো খড়দহ বাচপান প্লে স্কুল প্রাঙ্গণে। 3 মাস থেকে 36 মাস বয়স পর্যন্ত রহরা এবং খড়দহ অঞ্চলের 100 জন অংশগ্রহণকারী শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দুটি বিভাগে ফ্যাশন শোটি আয়োজন করা হয়। এক 3 মাস থেকে 18 মাসের বাচ্চাদের গ্রুপ এবং অন্যটি 18 থেকে 36 মাস বাচ্চাদের গ্রুপের জন্য। বাচপান সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে প্রায় 1200-র উপর স্কুল পরিচালনা করে এসকে এডুকেশন গ্রুপ নিউ দিল্লি। বাচপান স্কুলের এই অভিনব চিন্তাধারা থেকে খুদেরা ফ্যাশন শোতে অংশগ্রহণ করে র্যাম্পে হাঁটবেন, এটা বিস্ময়কর ভাবনা হলেও অসাধারণভাবে এই শোটি সম্পন্ন হয়েছে। ফ্যাশন শোয়ের শেষে শিশুদের গেম শো এবং শিশুদের জন্য উপহারের আয়োজন ছিল। ফ্যাশন শোতে বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী তথা সিঙ্গার প্রণতি সাহা এবং মডেল সুদীপ্ত দেবনাথ। তাছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারপারসন পিয়ালি কাঞ্জিলাল, ম্যানেজিং ট্রাস্টি রাজীব সেন, অ্যাডমিন হেড অনুসুয়া ঘোষ, কোয়ালিটি অ্যাডমিন চৈতালি রায়, বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডমিন বর্ণালী মল্লিক, অ্যাকাউন্ট হেড অ্যাডমিন সুকুমার সাহা, সেন্টার কোঅর্ডিনেট শর্মিষ্ঠা ঘোষ, সত্যজিৎ দাস, সেন্টার সুপারভাইজার গৌতম মুখার্জি, ডক্টর সৌমিক চ্যাটার্জি, ডক্টর শ্রেয়া সামন্ত এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিপিকা ঘোষ। বাচপান স্কুলের তরফ থেকে আমি রাজীব সেন, ম্যানেজিং ট্রাস্টি। আর আমার সাথে আছেন আবির, উনি হচ্ছেন একজন এডুকেশন কিং। আমরা প্রাইভেট এডুকেশন সিস্টেমকে যারা যারা জানি, তারা আবিরের নাম সবাই জানি। আমার সাথে আছেন আমাদের ট্রাস্টি চেয়ারপারসন মিসেস পিয়ালি কাঞ্জিলাল, এবং আমার পাশে আছেন সুদীপ্ত বিশেষ মডেলার এবং প্রণতিদি এবং ডক্টর অয়নিকা মজুমদার। তো আমরা প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা বেসিক্যালি বাচ্চাদের একটা সুন্দর মোমেন্ট আমরা প্রেজেন্ট করতে পেরেছি সবার কাছে। তো এর থেকে বিশেষ কিছু আমার বলার নেই, কারণ স্কুল সব স্কুলই হয়। আর ফ্যাশন ডিজাইন বেসিক্যালি আমরা জানি বড়দের র্যাম্পে হাঁটতে পারে শুধু বড়রাই। আমরা দেখে থাকি যে বিভিন্ন ছেলেরা এবং মেয়েরা যারা একটু অ্যাডাল্ট, তারা র্যাম্পে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বাচ্চারাও র্যাম্পটাকে পরিচিত করার জন্য আজকে আমাদের এই একটা শুভ মুহূর্ত সূচনা। আচ্ছা, এটা একটা ইউনিক চিন্তা ভাবনা, 3 মাস থেকে 36 মাস, মানে এটা কোন চিন্তা ভাবনা এসেছে? শিশু আমাদের কাছে প্রত্যেকের ঘরে শিশু আছে, কিন্তু শিশুর মজাটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর মানে লাইন আছে, ক্যাপশন আছে, যেটা বাচপান একই বার রাখি। ঠিক আছে, প্রত্যেক কটা শিশু, এই যে শিশুর জন্মটা, এটা কিন্তু এই প্রথম 1 মাস থেকে 5 বছর, এটাই কিন্তু মূল্যবান। তো 5 বছর পরে শিশুটা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা তার কাছে অনেক কিছু এক্সপেকটেশনটা অন্যভাবে করতে থাকি। তো 5 বছর একটা ভাইটাল মুভমেন্ট, এই ভাইটাল মুভমেন্টটাকে আমরা ফ্রেমে বন্দি করে রাখার জন্য আমাদের এই চিন্তা। আমরা জানি বড়রা ছোটদের শেখায়, কিন্তু ভুল ওদের থেকেই আমরা শিখি। আমার আলাদা করে ওদের প্রতি আমার অনেক ভালোবাসা। যারা বাচপানে এসেছে ছোট ছোট বাচ্চা, তাদের প্রতি আমি অনেক ভালোবাসা কনসেপ্ট। এবং 3 বছর অবধি বাচ্চাটা মানে তার মা বাবার কাছে একটা ইউনিক। তো তার মা বাবাকে আরো বেশি খুশি করার জন্য, তার মা বাবাকে আরো বেশি ক্যালেন্ডারে বন্দি করার জন্য আমাদের এই চিন্তা ভাবনা। পরিকল্পনা অনেক কিছুই রয়েছে, কিন্তু এখন সেটা ডিসক্লোজ করছি না। একটু এটা অবশ্য প্রকাশ্য 1 থেকে 6 বছরের বাচ্চাদের যে শিক্ষাগত যে জিনিসটা রিকোয়ারমেন্ট আছে, সেটা এখন নিউ এডুকেশন পলিসিতে ম্যান্ডেটরি করে দিয়েছে। তো গভর্নমেন্ট আগে এটা এতটা ম্যান্ডেটরি করতে ছিল না, আগে ক্লাস 1 থেকে ম্যান্ডেটরি ছিল। তো এখন নিউ এডুকেশন পলিসির আশাতে কি হয়েছে, বাচ্চাদেরকে আমরা বলি কানেক্টিং টু রিয়েল লাইফ। তো পুঁথিগত বিদ্যার বাইরে আমরা চাই যে বাচ্চার কনফিডেন্স আর সোশ্যাল স্কিলস, ইমোশনাল স্কিলস এবং লাইফ স্কিলসটা ডেভেলপ করছে। তো এই বিষয়টি কন্টেন্ট আমরা সবাই করেছি। ঠিক আছে, শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।